বিয়ে মানে খাউন আর খাউন, খাউন আর খাউন, হাই রে মজা না। বিয়ে মানে খাউন আর খাউন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চাচার বিয়েতে এত মজা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। বিয়ে বাড়ি আনন্দ আর আনন্দ। আজকে ক্ষীরের দিন। বিয়ে বাড়ি মানে আনন্দ, অনেক অনেক আনন্দ। বিয়ে বাড়ি আজকে। ভাই আপনি কি বক্স বাজাচ্ছেন? জি ভাই। ভাই আপনি কি? জি ভাই। জি ভাই বক্স বাজাচ্ছেন? জি। এদিকে বক্স বাজানো হচ্ছে, এদিকে ক্ষীর দেওয়া হচ্ছে। মিলাই ঝিলাই গ্রামের বিয়েতে খুব সুন্দর আনন্দ হচ্ছে। সবুজের হলুদ সন্ধ্যা, খুব সুন্দর পরিবেশে ক্ষীর খাওয়ানো হচ্ছে। এদিকে গিয়ে দেখলাম যে এদিকে ক্ষীরের রাতে মানুষকে খাওয়াতে হয়, এর জন্য খাওয়ানোর সব আয়োজন করা হচ্ছে খুব সুন্দর পরিবেশে। কেমন স্বাদ কাকা? সাদা প্লেট নিয়ে বসে আছে, ঘাটি পাই না, সমস্যা নেই, ঘাটি দিয়ে যাবে। এদিকে খাওয়া শেষ হয়ে গেল, ওদিকে ঘাটি পাই না। এদিকে বসাচ্ছে আমার ডুয়ো পার্টনার কাকা এবং আমার বন্ধুরা সবাই বসাচ্ছে, খুব ভালো লাগে। ক্ষীরের রাতে ক্ষীর এবং ভাত ঘাটি খাওয়া হচ্ছে। এদিকে আমার ভাবি আর আমার ভাই কি করছে দেখে আসি। সেই সাথে নাকি এত স্বাদ? আপনি তো নিরামিষ পাইছেন। খুব সুন্দর খাওয়া দাওয়া এবং খুব সুন্দর পরিবেশ চলছে এখন। যার বিয়ে তার জন্য তার বন্ধুরা সবাই মিলে খুব সুন্দর ডালা সাজিয়েছে ক্ষীর দেওয়ার জন্য। এটা ব্যক্তিগত ভাবে তার বন্ধুরা করেছে, তাকে একটার পর একজন এসে ক্ষীর দিয়ে যাচ্ছে খুব সুন্দর ভাগে। তার বন্ধুরা মিলে সবাই ছোট্ট একটা মধুর সুন্দর আয়োজন করেছে। এদিকে ক্ষীর দেওয়া হচ্ছে আর এদিকে নাচানাচি করা হচ্ছে বিয়ে বাড়ি। রাত পার হয়ে গেল, ভাবতে ভাবতে কখন যাবো বিয়ে বাড়ি। বিয়ে নিয়ে আসতে মানে কাকিকে নিয়ে আসতে, তো দুপুরবেলা রং খেলার জন্য গোসল করাতে হবে জামাইকে, এর জন্য রং কিনে নিয়ে আসছি এবং আবিরও কিনে নিয়ে চলে আসলাম। খেলাধুলা শেষ, এখন যাচ্ছি বউকে নিতে বিয়ে করাতে। আমার কাকাকে গাড়িতে উঠে পড়লাম। বিয়ে কি আপনাদের নাকি? জি ভাই। আপনাদের বিয়ে? আবার কথা বলছেন, আপনাদের তো বিয়ে না। আপনার আগে সাহেবের মতো গাড়িতে উঠে বসে আছেন। আপনার বিয়ে নাকি? মাল আমার জন্য বসে আছে, তাই নাকি? আচ্ছা আমিও বললাম। খুব সুন্দর ভাবে 4-5টা সিএনজি নিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের বিয়ে বাড়িতে বিয়ে করানোর উদ্দেশ্যে। তো এখন আমরা খুব সুন্দর ভাবে চলে যাচ্ছি বিশ্ব রোড দিয়ে। খুব সুন্দর দেখার মতো বিশ্ব রোড লাগিয়েছিল, চারিপাশে গাছ গোছালিগুলো আরো সুন্দর। একই ভাগে সারিবদ্ধভাবে 4-5টা গাড়ি যাচ্ছে, মানে দেখার মতো সবকিছু লাগছে আর কি। সৌন্দর্যময়টা সুন্দর। আজকে সকালে কলহাটার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এর জন্য ডান দিয়ে গাড়ি ঢুকাইতে হলো, মানে নোকান রাস্তা দিয়ে গাড়ি ঢুকাইতে হলো। ওই বাসটা তোলার জন্য গোটা বিশ্ব রোড জাম বেরিয়ে গেছে, এর জন্য ভিতর দিয়ে যাওয়ার সময় ধুলা খাইতে খাইতে জীবনটা তেনা হয়ে গেল। বিয়ে বাড়ি যাইতে হবে, এর জন্য যে পাদিও যাইতে হবে, তার জন্য ধুলা খাইতে খাইতে যাচ্ছি এখন বিয়ে বাড়িতে। ধুলা খাইতে খাইতে চলে আসলাম সেই সদরগাছা। এখানে আছে আমাদের কাকি। তো এখন আমরা কাকিকে নিয়ে যার জন্য গাড়ি থেকে নেমে পড়ছি। ও মাই গড, গরম। নেমে পড়লাম গাড়ি থেকে নেমে দেখছি বাড়ির সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ভিতরে ঢোকা সাহস পাচ্ছে না। তো আমি ভিতরে ঢুকে একটু ভিডিও করে আবার চলে গেলাম খাবার ওইখানে। খাইতে হবে, দুপুর হয়ে গেছে, এর জন্য আর খিদে লাগছে, এর জন্য চলে গেলাম খাবার ওইখানে। মেয়ে পক্ষ এখানে খাচ্ছে, এর জন্য ছেলে পক্ষে খাইতে দিবে না এখন, তার জন্য আমরা একটু বেড়াই নিলাম। মানে এখানে আসলাম বাগানটাতে, এসে একটু ভালো করে ছবি তুলে নিলাম, খুব সুন্দর সুন্দর পিক তুলে নিলাম। এখন চলে গেলাম আবারও বিয়ের বাড়ির মানে প্যান্ডেলের ওখানে খাবার খাইতে। তো এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। এত পরিমাণ জ্যাম, মানে সিরিয়াল বাই সিরিয়াল মনে হয় খাইতে হবে, এর জন্য এত পরিমাণ জ্যাম। অবলার মতো এসে আমরা জায়গা খুঁজতে, আমার এক পার্টনার বলছে যে জায়গা নেই, এর ভিতরে বসে খেতে হবে, কিছু করার নাই। তারপর আমরা প্লেট পাইলাম এবং সবাই প্লেট সামনে নিয়ে বসে আছি। এই যেদিকে মিষ্টি চলে যাচ্ছে, দই চলে যাচ্ছে, এদিকে আমরা বসে আছি। অতপর আমাদেরকে ভাত তরকারি দিয়ে গেল। এখন আমার ভাই কি করে দেখুন। কি খাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছেন কতগুলো দিয়েছে, কতগুলো ভাই। আমার খালি দাঁড়িয়ে লোক সেই সাথ ভাই, সেই সাথ সব খাওয়া দাওয়া শেষ, এটাই বসে আছি। কতবার আমি খাচ্ছি চেটে চেটে, লোক চুষে চুষে। বিয়ে বাড়ি খাওয়ার মজাটাই আলাদা। খাওয়া দাওয়ার পরে এখন আমরা বাগানের দিকে একটু যাচ্ছি ঘুরতে, মানে রেস্ট করতেছি হাতে। আর এদিকে অনেক রোদ, ফাটানো রোদ হচ্ছে, তো ওদিকে যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি। কোনটা ভালো না, তাও একটা গান বলি। ওরে মনা যৌবনটা বৃথা গেল, চাইয়া দেখলি না রে, থাকো তোমার রসের গোলা, চাইয়া দেখলি না। অতপর আমাদের সেই বিখ্যাত কাঙ্ক্ষিত ড্রাইভার চলে আসলো আমাদের মাঝে। ভাই কিছু বলেন যে আপনি সেই বাউলি মারেন ভাই।
রাইডার মানে মোটরসাইকেল দিলে মোটরসাইকেল রাস্তা খুঁড়ি যায়, আর এই সিএনজি চালে তোমার বুঝতে পারছি কেমন। তো আমরা এখন বিয়ে বাড়ি এখান থেকে চলে যাচ্ছি, আমরা সকলেই আছি এখন চলে যাচ্ছি। এখন আমরা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বউ নিয়ে বাসায় চলে আসছি। অতপর চলে আসলাম আমরা বানেশ্বর বাজারের মধ্যে। সদরগাছা থেকে গাড়ি রওনা দিয়ে আমার সাদ্দাম ভাই এত স্পিডে গাড়ি টানিছে, মানে মাথা খারাপ এত স্পিডে গাড়ি। ড্রাইভার এসে সাদ্দাম ভাই আমার ড্রাইভার, আইস গাড়ি ওভারটেক করার মতন অবস্থা। আরে শালা বাংলাদেশের ফকিন্নি সব ড্রাইভারের জন্য রাস্তাঘাটে চলা যায় না। কি বলবো বলেন, সব গাড়ি ছাড়া কি কে সব গাড়ি তার রাস্তা দ্বারা সব গাড়ি রাখে শালা সব। আর আমার ড্রাইভার সাদ্দাম ভাই হাসি সামনে দেখা সাদ্দাম ভাই এক করে সব সিএনজি এক এক করে সব সিএনজি ওভারটেক করলো আমাদের সাদ্দাম ভাই। এত সুন্দর একটা গাড়ি রাইডার পাইছি আমরা আমাদের গাড়িতে। খুব সুন্দর ভাবে চলে আসলাম আমাদের বাড়ির এই রমনা দিঘা গ্রামের রাস্তায় চলে আসলাম। খুব সুন্দর, আল্লাহ দিলে কোনো বিপদ আপদ হয় নাই। চলে আসলাম তো এখন আমরা সিএনজি থেকে নামছি, সাহেবের মতো সিএনজি থেকে নামছি। সিএনজির সামনে বসেছিলাম আর কি। আর এই সিএনজির ডানা খোলা, গেট খোলা মেলা করে খুব ঝামেলা আর কি। এমন জায়গাতে গাড়ি ফিরাইছে আর কি। একটা একদিন ভালো, একটা একদিন নৌকা হিরো। তো চলে আসলাম আমরা এক এক করে সিএনজির সামনে বসেছিলাম 4-5 জন। তো এক এক করে আমরা সব হিরোগুলো গাড়ি থেকে নেমে পড়লাম। আফসোস কোনো কাউকে পাই নাই আর কি, মানে কোনো মেয়ে পাই না ওখানে গিয়ে আর কি। তো খুব সুন্দরভাবে এখন বউ নামানো হচ্ছে আমাদের প্রাইভেট কার থেকে। দেখতে দেখতে বিয়ে 2 দিন চলে গেল। আজকে হচ্ছে ফিরনির দিনে চলে আসলাম দুপুরবেলা। আজকে হচ্ছে 3 দিনকার দিন ফিরনি। মেয়ে পক্ষ আমার এখানে আসবে খাইতে, আমরাও আবার যাবো এখানে খাইতে, কারণ আমাদের 3 দিনকার উভয় পক্ষে দেওয়া। এখানে অনেক জ্যামের কারণে লাইন ধরে ভিতরে ঢুকানো হচ্ছে একে একে করে। ভাই আমার অনেকক্ষণ ধরে বসে আছে। ভাই আমাকে বলছে ভাই ডাল ভাত পানি কিছুই পাইনি, কখন আসবে। ভাই খিদেতে পেট চিচি করছে। তো আমি ভাইকে বুঝ দিলাম যে ভাই আসবে আস্তে আস্তে, সমস্যা নেই, টেনশনে কোনো কারণ নাই, সমস্যা নেই, ভাত পাইবা, সমস্যা নেই। এদিকে ভাত পেয়েছে, তুমিও ভাত পাইবো, কোনো সমস্যা নাই। আমি তাই বলে আমার চাচাকে বললাম চাচা ভাত দাও, তাই বলে ভাত সবাই দিচ্ছে খুব সুন্দর করে। অতপর খাওয়া দাওয়া শেষে আমরা জ্যাম, এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ মানুষ হয়েছে। অনেক মানুষের দাওয়াত দিছে, তো 3 দিনকার 7টি দাওয়াতের জন্য বহুত মানুষ হয়েছে। গরমে এত রোদে খাওয়া যায় নাকি? আবার খাবো, একবার খাইছি খাজিনদারি করেছি একটু, পরে আবার খানো, পরে আবার খাবো, বিকালে হওয়ার পরে একটু আবার খাবো। তো আবার চলে আসলাম আমি 2য় রাউন্ডে খাইতে, কারণ 1ম রাউন্ড খেয়ে গেছি, 2য় রাউন্ড খাই গেছি, এবারে 3য় রাউন্ডে খাওয়া হবে। যার জন্য আবার চলে আসলাম খাইতে এসে দেখলাম যে আমার এই কাকা ভাই, 2টাই কাকা হয় আর কি, মানে খাচ্ছে না, তাও শশা খাচ্ছে। তো ভালোই খাইলো আর কি। তো এই খাওয়ার মধ্যে এক ছোট চেস্কি মানুষকে দেখলাম, দেখুন কি বলে চেস্কি মানুষ। লোক আপনার বিয়া বাড়ি খাওয়া কবে খাওয়া লাগে? একবার বলছেন না আপনি খানি আগে? 3 খেলাম, আরেকবার খাবো না। আপনি 4 খাবেন কিসের জন্য? বিয়া বাড়ি খাওয়ার একবার কে খাওয়া? না এগুলি ভালো না, একবার কে খাবেন? বিয়া বাড়ি খাওয়ার একবার খাবেন। আমি মিষ্টি আর দই খেতে প্লেট দিয়ে প্লেট দেবো না। বিয়া বাড়ি খাওয়ার একবার বেশি খাওয়া যাবে না। আরেকটা কথা, আপনাদের আমার ফেসবুকে যত বন্ধু এবং বান্ধবীরা আছেন সবাইকে আমার একটা অনুরোধ, আমার দাদার বিয়ে হচ্ছে না, দাদার জন্য একটা সুন্দর রূপবতী গুণবতী নেকদার ইমানদার দেউলওয়ালা মহিলা লাগবে, মানে দাদা বিয়ে করবে, মারা গেছে, সেকেন্ড স্ত্রী চলে গেছে, এখন 3rd স্ত্রীর জন্য আমি আপনাদের কাছে একটা মিনতি করছি যে একটা বউ লাগবে। তো কেউ যদি পারেন তাহলে একটু যোগাযোগ করবেন আমার নাম্বারে। ধন্যবাদ। বিয়ে বাড়ি ভিডিওটা আর বেশি লং করবো না, আর বেশি বাড়াবো না, এখানে সমাপ্ত। যার বিয়ে বাড়ি ব্লগটা ভালো লাগবে সবাই একটু কমেন্টে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।